আকাশের দিকে তাক করা এয়ার ডিফেন্স সিস্টেম, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ আর ইসরায়েলের সামরিক আস্তানায় আক্রমণ চালাতে তৈরি ব্যালিস্টিক মিসাইল। ইহুদিবাদীদের বিরুদ্ধে সম্ভাব্য নতুন যুদ্ধের প্রস্তুতি এভাবেই ব্যাখ্যা করছিলেন ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আব্দুল্লাহি। ইরানের সামরিক বাহিনী পূর্বের চেয়েও বেশি প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে সবসময় উত্তেজনা বিরাজ করে মধ্যপ্রাচ্যে। হঠাৎ করেই যে সংঘাতে জড়িয়ে পড়বে দেশ দুটি, এমন শঙ্কা বিশ্লেষকদের। কারণ তেহরান কিংবা তেল আবিব একে অপরকে লক্ষ্য করে যুদ্ধের বার্তা প্রতি মুহূর্তেই দিয়ে আসছে। শত্রুদেরকে সতর্ক করতে এবার মেজর জেনারেল আব্দুল্লাহি জানালেন তার বাহিনীর প্রস্তুতি সম্পর্কে। দেশ জাতীয় নিরাপত্তা ও ইসলামী বিপ্লবের অর্জন রক্ষার জন্য সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত জানিয়ে খাতাম আল আনবিয়ার কমান্ডার বলেন, ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধের পর পূর্বের তুলনায় উচ্চতর প্রস্তুতিতে রয়েছে আমাদের সামরিক বাহিনী। ৪ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এ সময় ইসরায়েলকে ঘিরে শঙ্কা প্রকাশ করে আব্দুল্লাহি আরও বলেন, শত্রুরা মনস্তাত্ত্বিক এবং মিডিয়া যুদ্ধের মাধ্যমে ইরানের পরিবেশকে উত্তপ্ত করার পায়তারা করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইসরায়েলের সম্ভাব্য হামলাকে কেন্দ্র করে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করেই চলেছে ইরান। দেশীয় প্রযুক্তির সাহায্যে দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছে। এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। সেই হামলার পাল্টা জবাব খুব শক্তভাবেই দেয় তেহরান। টানা ১২ দিনের ওই যুদ্ধে ইসরায়েলকে আধুনিক ড্রোন ও মিসাইল দিয়ে প্রতিহত করে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার মাধ্যমে ২২ দফায় ইহুদিবাদীদের কোণঠাসা করে ফেলে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। অবশেষে ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।